শোনো, ভালো হয়েছে তুমি কাজ থেকে চলে এসেছো। আমি আমার বাপের বাড়িতে যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কি বলছো এইসব? এই সময়ে আমি তোমার বাপের বাড়িতে যেতে পারবো না। আর এখন রাতও হয়ে গেছে, আমার কাছে কোনো রকম টাকা নেই তোমার বাপের বাড়িতে যাওয়ার জন্য। দেখো, আমি কিছু জানি না, আমি আমার বাপের বাড়িতে যাব। আর আমি তোমাকে কিছু বললে তোমার কাছে টাকা থাকে না, এদিক ওদিকে টাকাগুলো নষ্ট করে দাও। আর এখন আমি বলছি বাপের বাড়িতে যাব, তোমার কাছে টাকা নেই। আমায় বিরক্ত করো না, আমি কাজ থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন এইসব বক বক রাখো, আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। আর যদি এইসব নিয়ে কাবজাব করো তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাব, তুমি একাই থাকবে তোমার ঘরে। হ্যাঁ ঠিক আছে, আমি কিছু বললে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে কি হবে তাতে? আমি তোমাকে বলেছি আমার বাপের বাড়িতে নিয়ে যেতে, তুমি আমাকে নিয়ে যেতে পারো না। তুমি এই ঘরের থেকে কি করবে? বেরিয়ে যাও এই ঘর থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার কাছে কিছু চাইলেই তুমি দাও না। কৈলাসের স্ত্রীর মুখে এইরকম কথা শুনে তার অনেক রাগ হয়। এরপর সেই ঘর থেকে কৈলাস অন্ধকার রাতে বেরিয়ে পড়ল। কৈলাস বেরিয়ে আসার সময় কৈলাসের স্ত্রী একবারও আটকায়নি। এরপর কৈলাস রাতের অন্ধকারে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার সামনে অদ্ভুত কিছু চলে আসে। কৈলাস সেই অদ্ভুত জিনিসটাকে দেখে অনেক ভয় পেতে লাগলো। এরপর সেই অদ্ভুত জিনিসটি বলল, আর কষ্ট করে শিকার করতে হবে না, আমি আমার শিকার পেয়ে গেছি, এখন শুধু খেয়ে নিব তোকে। দেখো, তুমি যেই হও আমার সামনে থেকে চলে যাও। এমনিতেই আমার মন মেজাজ ভালো না, আমি আমার বউর সাথে ঝগড়া করে ঘর থেকে চলে এসেছি। শুনে খুব হাসি পেল। তুই তোর বউয়ের সাথে ঝগড়া করে এই জঙ্গলে চলে আসছিস, ভালোই হলো। তুই এখন আমাকে বিয়ে করবি, আমি তোর সাথে সংসার করব। তুই তোর বউকে ডিভোর্স দিবি। আহা, তুই আমাকে হাসালি। তোকে আমি বিয়ে করব? নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস? কত খারাপ দেখতে তোর চেহারা, কত অসুন্দর। কি, তোর এত বড় সাহস? তুই আমার এই সুন্দর চেহারাটাকে অসুন্দর বলছিস? তুই আমাকে অপমান করছিস, তোকে আমি জানে মেরে ফেলবো। কৈলাসকে আত্মাটি এইরকম কথা বলে কৈলাসের দিকে এগিয়ে আসতে লাগলো আর কৈলাস পিছনে হাঁটতে লাগলো। এরপর আত্মাটি সেইখানেই অদৃশ্য হয়ে যায়। আর কৈলাস নিজের জীবন বাঁচাতে অনেক জোরে দৌড়াতে দৌড়াতে পালাতে লাগলো। হঠাৎ নাম ধরে কেউ একজন কৈলাসকে ডাক দিল, কৈলাস। এইরকম ডাক শুনে তখন কৈলাস পিছনে ঘুরে তাকালো, কিন্তু কৈলাস পিছনে কোনো কিছুই দেখতে পেল না। এরপর কৈলাস যখন সামনে তাকালো, কোথা থেকে একটি বাস এসে কৈলাসকে চাপা দিয়ে চলে যায়। আর কৈলাস বউয়ের অবহেলায় সেইখানেই মারা যায়। এরপর কৈলাসের স্ত্রী কৈলাসের লাশ দেখে অনেক কান্না করছিল। এখন আর কৈলাস এই দুনিয়াতে নেই, তাই এখন কৈলাসের স্ত্রী বুঝতে পারছে কৈলাস তার জীবনে কি ছিল। তাই কৈলাসের স্ত্রী সেই রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক কষ্ট পেল। আর এই গল্পটি এখানেই শেষ হলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।